দেখো, যারা ভবিষ্যতে নিটের জন্য প্রিপারেশন নেবে ভাবছো বা এই বছর যারা নিট পরীক্ষা দিলে, এদের সবার জন্য একটা জিনিস ক্লিয়ার হওয়া উচিত। নিটের কম্পিটিশন, নিট কি এতটাই সহজ? মানে বললেই নিট হয়ে যাবে, যারাই বসছে তারাই কি সবাই নিটে চান্স পেয়ে যাচ্ছে? নিশ্চয়ই না। তার মানে এখানে কম্পিটিশন লেভেলটা বুঝতে হবে। আর কম্পিটিশন লেভেল বুঝতে গেলে আমাদের জানতে হবে কতগুলো সিট আছে আর কত ক্যান্ডিডেট সেখানে পরীক্ষা দেয়। এটা যতক্ষণ না পর্যন্ত ক্লিয়ার হবে ততক্ষণ পর্যন্ত নিজের সেই পোটেনশিয়াল বা সেই লেভেলটা অ্যাচিভ করাটা একটু মুশকিল হয়ে যাবে। তো দেখো, আমরা যদি রাফলি বলি তাহলে অলমোস্ট 22 থেকে 23 লাখ অল ইন্ডিয়ায় পরীক্ষা দেয়, নিটের পরীক্ষায় বসে পার ইয়ার। ওয়েস্ট বেঙ্গলে, স্পেশালি আমরা তো ওয়েস্ট বেঙ্গলে থাকি, তাহলে ওয়েস্ট বেঙ্গলের জন্য সেই ভ্যালুটা কত? ওয়েস্ট বেঙ্গলের জন্য এই ভ্যালুটা প্রায় 1,20,000 কাছাকাছি, প্লাস প্লাস মাইনাস 5-7 হাজার এদিক ওদিক হবে। তো প্রায় রাউন্ড ফিগারে ধরে নাও 1,20,000-এর কাছাকাছি ওয়েস্ট বেঙ্গল থেকে পরীক্ষা দেয়। পাশ করে কতজন? দ্যাট মিনস নিটের কাট অফ কতটা ক্লিয়ার করে? 55 থেকে 60 হাজারের কাছাকাছি কাট অফ ক্লিয়ার করে, অ্যাপ্রক্সিমেটলি বলছি। এবার প্রশ্ন হচ্ছে, এটা তো ক্লিয়ার করলো, এই যে যারা ক্লিয়ার করলে সবাই চান্স পেয়ে যাবে? নিশ্চয়ই না। সেখানে ফ্যাক্টর হচ্ছে কতগুলো মেডিকেলের সিট আছে। 2025-এর লিস্ট অনুযায়ী, এই বছর তো এখনো লিস্ট আসেনি, রেজাল্ট বেরোনোর পরেই হচ্ছে তোমার এনএমসি লিস্ট দেবে। 2025-এর এটা অফিসিয়াল লিস্ট, যেটা ওয়েবসাইটে ছিল সেটাকেই আমি এখানে সিম্পলিফাই করে একটা কপি পেস্ট করে এটা সেট করেছি। সেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য কি বলছে, কতগুলো কলেজ আছে সব পরপর এখানে গভর্নমেন্ট কলেজ, প্রাইভেট কলেজ আমি নাম পরপর সেট করে রেখেছি। আর এই পাশে হচ্ছে তাদের কতগুলো সিট আছে। যে টপ র্যাঙ্কিং কিছু কলেজ আছে যেখানে মোর দ্যান 100 সিট আছে। তার মধ্যে দেখতেই পাচ্ছ আমাদের কল্যাণী এইমস যেটা আছে সেখানে 125টা সিট আছে, বাঁকুড়া সম্মিলনীতে 200টা সিট আছে, আমাদের বর্ধমান মেডিকেল কলেজে 200টা সিট আছে, ক্যালকাটা ন্যাশনাল মেডিকেলে 250টা সিট আছে, তারপরে আমাদের মিদনাপুর মেডিকেল কলেজ সেখানে 200টা সিট আছে, তারপরে আমাদের নীলরতন এনআরএসএ আমাদের সেখানে 250টা সিট আছে, অ্যান্ড সো অন। নর্থ বেঙ্গলে 200টা সিট। এগুলো হচ্ছে টপ র্যাঙ্কিং। আরজি কর আগে 250টা ছিল, লাস্ট ইয়ার আমি কেন জানি না একটা সিট কম 249টা সিট করা হয়েছে। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে সিট সংখ্যা। এইভাবে আমি যদি কল্যাণী এইমসকে কাউন্ট করি তাহলে টোটাল 26টা কলেজ আছে আমাদের গভর্নমেন্টের আন্ডারে কল্যাণী এইমস নিয়ে। সেখানে টোটাল সিট কত? 3,849, যেটা মোরাললেস ফিক্সড, এটা থাকে। তাহলে বুঝতেই পারছো, এই যে 60,000 স্টুডেন্ট যদি পাস করে, তার মধ্যে মাত্র 3,849, রাউন্ড ফিগারে ধরো 4,000ই ধরে নিলাম, 4,000 স্টুডেন্ট গভর্নমেন্টে চান্স পাবে। বাকিরা কি হবে? বাকিদের জন্য পড়ে আছে ট্রাস্ট মেডিকেল কলেজ অথবা আমাদের এই যে প্রাইভেট মেডিকেল কলেজ যেগুলো হয়। আমরা তো ট্রাস্ট ম্যাশ আলাদা ভাঙি না, আমরা গভর্নমেন্ট আর প্রাইভেট বলে সবগুলোকে আলাদা করে দিই, বাট এর মধ্যেও ক্যাটাগরি আছে। তো সেই ট্রাস্ট মেডিকেল কলেজের মধ্যে কি আছে? আই কেয়ার আছে, আইকিউ সিটি, জগন্নাথ গুপ্তা, এটসেট্রা। এরকম কিন্তু 9খানা কলেজ আছে। তো সেখানে আমরা দেখতে পাবো কলেজ মিলে 1,500খানা সিট আছে। ফুললি প্রাইভেট কলেজ এরকম কতগুলো আছে? 2টো কলেজকে প্রাইভেট কলেজ হিসেবে, মানে যেটা এনএমসির লিস্ট অনুযায়ী, যেটা আমার বানানোর লিস্ট অনুযায়ী, এনএমসি লিস্ট অনুযায়ী এইভাবে করা ছিল সেখানে। তো সেখানে 2টো কলেজকে রাখা আছে। একটা হচ্ছে ইস্ট ওয়েস্ট ইনস্টিটিউট, সেখানে 50টা মাত্র সিট আছে। আর কৃষ্ণনগর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স আছে, কেআইএমএস স্কিমস, তো সেখানে আছে 100টা। আর সোসাইটি বা আদার্স টাইপ যেটা আছে, একটা হচ্ছে গৌরী দেবী, সেখানে আছে 200টা সিট। ঠিক আছে, তাহলে এখানে হলো 150টা আর এখানে হলো 200টা। আর লাস্ট ইয়ারে থার্ড আর ফোর্থ রাউন্ডের দিকে 2টো প্রাইভেট কলেজ অ্যাড হয়েছিল, সেখানে কিন্তু 50 + 50 100টা প্রাইভেটের সিট, মানে সেটা অ্যাড হয়েছিল। তাহলে এই সব যদি আমরা বলি তাহলে সব মিলে এখানে দাঁড়াচ্ছে 5,699, তার সাথে 100 করে দাও, তার মানে আমাদের দাঁড়াচ্ছে 5,799। এইটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সিচুয়েশন, নাম্বার অফ সিটস। তাহলে ভাবো কম্পিটিশন কোন লেভেলের হবে। তার মানে যদি আমি 60,000-এর কথা বলি, তার মধ্যে আমি রাউন্ড ফিগারে আমরা সুবিধার জন্য ধরে নিচ্ছি এটা 6,000। তার মানে 6,000 যদি হয় তাহলে 60,000 ডিভাইড বাই 6,000 করো। তাহলে যারা পাস করছে তার মধ্যে দেখা যাবে এভরি 10 জনে একজন মাত্র ডাক্তার হতে পারে। যারা পরীক্ষা দিচ্ছে তাদের কথা বলছি না, পরীক্ষা দিচ্ছে তো প্রায় 1,20,000 কাছাকাছি। তার মানে দেখা যাবে হয়তো সেই সংখ্যাটা আরো ডাবল হয়ে যাবে আর কি। মানে 120 রেসপেক্টে তুমি যদি বলো, তার মানে আমাদের দাঁড়াচ্ছে এভরি 20 জনে একজন মাত্র ডাক্তারিতে চান্স পাবে যারা পরীক্ষায় বসছে। আর যারা পাস করছে তাদের সে যদি আমরা রাফলি হিসেবটা বলছি, তার মানে যারা পরীক্ষায় পাস করলো, কম নম্বর হোক একটু বেশি নম্বর হোক যাই হোক, তার মধ্যে 10 জন পিছু একজন করে আমরা ডাক্তার হতে পারবো। আর দেখা যাবে 12 জন বা 13 জন পিছু হয়তো একজন গভর্নমেন্ট কলেজে চান্স পাবো। এখানে তো এই ফিগারটা তো আমাদের সব প্রাইভেট গভর্নমেন্ট মিলে হলো, মানে কম্পিটিশন কিন্তু হিউজ। তো তার মানে এমন নয় যে এখানে তার মানে ডাক্তার হওয়া খুব কঠিন, স্যার আপনি তো ভয় দেখিয়ে দিলেন, এতে তো ছেলে পেয়ে ভয় পেয়ে যাবেন। ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, বাট রিয়ালিটি চেক, এটা সত্যিটা মানতে হবে। ওই কারণে মেডিকেল লাইন হোক বা ইঞ্জিনিয়ারিং লাইন হোক, চয়েস করার আগে 10 বার ভাবো
এটা আদৌ তোমার সত্যিকারের ড্রিম তো? সত্যিই তুমি ডক্টর হবে বলে পড়তে আসছো তো? না জাস্ট বন্ধু পড়ছে তো আমিও পড়ি, মা বলছে তাই আমিও পড়ি, বাবা বলছে তাই আমি পড়ি, আমার স্যারেরা বলেছে মেডিকেল লাইন ভালো, পড়তে যা। তো 10 বার ভাবো, দেন তারপরে চয়েস করো। নইলে দেখা যাবে এই কম্পিটিশনের মার্কেটে এসে হয়তো পুরো মানে স্রোতে গা ভাসাতে গিয়ে নিজেই মানে আর কোনো খেই খুঁজে পাচ্ছ না, মানে কোনো শেল্টার খুঁজে পাবে না, শেষে কোথায় ভেসে চলে যাবে। বছরের বছর হয়তো আমরা শুধু ড্রপই দিয়ে যাচ্ছি, কোনো প্রোগ্রেস হচ্ছে না। এখানে ভয় পাওয়ার দরকার নেই, বাট রিয়ালিটিটা জানা উচিত যাতে আমার প্রিপারেশন লেভেলটা ঠিকঠাক। ওকে, কেয়ারফুল। তো এই হচ্ছে আমাদের মোটামুটি গল্প। চলো নেক্সট ভিডিওতে আবার কিছু নিট রিলেটেড ডিসকাশন নিয়ে আসবো। আর তোমাদের যদি পার্সোনালি কিছু জানার থাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, মেল করতে পারো, অথবা কমেন্টে কিছু লিখতে পারো। চলো টাটা।